ভিতরে থাকে। তাই নূরদেরকে নিয়ে যাওয়ার জন্য গ্রামের কিছু লোক মোটর বাইক নিয়ে চলে এসেছিল। জঙ্গলের ভিতরে এই গ্রাম বীজ দিয়ে যেতে হয়, গাড়ি যায় না। ছজনের মধ্যে থেকে প্রথমে তিনজন শিক্ষার্থী আসে। নূরের সাথে এই মেয়েটি হলো আয়ু, এবং তার সাথে এই ছেলেটি বিমা। আপাতত তারা তিনজন এসছে, পুরো গ্রুপটা আসেনি। কারণ হচ্ছে গ্রামের মানুষই এই কেকেন কাজটি করতে দিতে চাইছিল না। মানে গ্রামের লোকজনরা চায় না যে শহরের ছেলেমেয়েরা এখানে এসে কোনো উন্নয়নমূলক কাজ করুক। তো গ্রামবাসীকে রাজি করার জন্যই প্রথমে বিমানা তিনজন আসে। তারা এসে প্রথমে গ্রাম প্রধান প্রভুর সাথে দেখা করে নেয়। প্রভু হলো এই গ্রামের প্রধান। বিমারা যদি গ্রামে থাকার অনুমতি পায়, তাহলে এরা এই প্রভুর আন্ডারেই থাকবে। সবাই প্রভুকে বোঝায় এটা শুধু 10-12 দিনের ব্যাপার, তারা দ্রুত তাদের কাজ শেষ করে চলে যাবে। অনেক বলার পর প্রভু রাজি হয়ে যায়। কিন্তু প্রভু এখানে কিছু কথা বলে। প্রভু বলে প্রত্যেক জাতিরই কিছু অতীত থাকে, এই গ্রামেরও এক অতীত আছে, অতীতটা খুব একটা ভালো নয়। প্রভু বলে বেশি কিছু বলতে চাইছি না। এই গ্রামে অতীতে কিছু নাচিয়া মহিলারা বসবাস করতো, নাচ দেখানোই তাদের কাজ। এখন তারা নেই, কিন্তু তাদের নিদর্শন ও তাদের কাজের জায়গাগুলো এখনো আছে। প্রভু বলে তোমরা যে কাজই করো না কেন এই গ্রামে, তবে তাদের জায়গাগুলোর, তাদের এই ঐতিহ্যগুলোর কখনো অসম্মান করবে না। প্রভু তাদের নাচিয়াদের কিছু নিদর্শন দেখায়। একটা সুইমিং পুল দেখানো হয়, এখানে ওই নাচিয়ারা স্নান করত। এই জায়গাটির নাম হচ্ছে সেন্দা। এই পুলে এখন জল নেই, শুকিয়ে গেছে। তাই বিমাদেরকে বলা হয় তারা যদি এই পুলে জল ভরতে পারতো তাহলে ভালো হতো, গ্রামবাসীরা পুল থেকেই জল নিতে পারবে। আয়ু জানায় তারা এটা এসে করে দেবে। এইদিকে দেখা যায় নূর এই গ্রামে আসার পর থেকে অস্বস্তিতে আছে। তার এখন আবার ঘাড়ে ব্যথা করছে, মনে হচ্ছে ঘাড়ে কেউ যেন অনেক চাপ দিচ্ছে। অন্যদিকে কথা পাকাপাকি হলে বিমারা আপাতত চলে যায়। পরে তারা তাদের পুরো গ্রুপ নিয়ে একসাথে আসবে। এর ঠিক 10-12 দিন পর বিমাদের এই গ্রুপটা এই গ্রামে চলে আসে। এখন তারা 6 জন। নতুন 3 জনের নাম হচ্ছে বিদ্যা, অ্যান্তন, ওয়াহেয়ু। সেদিনের মতো আবার মোটর বাইক চলে আসে। সবাইকে ব্রিজ পার করে গ্রামের ভিতর নিয়ে যাওয়া হয়। যেহেতু জঙ্গল পার করে